মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটা কাপুরুষ। তুমি একটা ইমেজ কনসিয়াস লোক। তোমার কাছে তোমার ইমেজটাই সব থেকে বড়। তোমার কাছে নিজেকে ভালো প্রমাণ করাটাই সবকিছু। হ্যাঁ, আমি ঠিক বলছি। কিন্তু আমিও দেখব এই ভালো প্রমাণ করার ব্রতটা কতদিন থাকে তোমার। একটা কথা বলে রাখছি, তুমি যাকে ভালোবাসো বলছো না, সে তোমার জীবন থেকে সরে গেল বলে। তার জীবনে যদি সে উপযুক্ত কোনো জীবন সঙ্গী পেয়ে যায়, তখন তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমার কথা সে ভুলেও ভাববে না। সবসময় দুঃখী দুঃখী হয়ে থাকে তো। তুমি আমার দিদিভাইকে চিনতেই পারোনি। ও একেবারেই উল্টো একটা মানুষ। ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। ও যে তোমাকে বিয়ে করতে পারেনি, তার পেছনে ওর একটা অন্য উদ্দেশ্য ছিল। ও চাকরি করবে বলে তোমাকে ও বিয়ে করতে পারেনি। তোমাদের বাড়িতে চাকরি করা মেয়েতে প্রবলেম ছিল না? এমনটা ভেবো না যে আমার লাইফটা সিকিউর করার জন্য ও তোমাকে বিয়েটা করতে পারে। ও চাকরি করার জন্য তোমার সঙ্গে বিয়েটা করেনি, কারণ চাকরিটা ওর কাছে প্রায়োরিটি তুমি নয়। সেটা আমি বুঝেছিলাম, আমার পরিবারের লোকজন বুঝেছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি ও কি চায়। হ্যাঁ, ও এটাই চায়। ও শুধু চাকরি করবে বলে আমাকে বিয়েটা করেনি? হ্যাঁ, 100 বার তাই। এখন তো চাকরিটা কেটে গেছে, কিন্তু ওর মনে মনে এটাই উদ্দেশ্য ছিল যে চাকরিটা করে ও টাকার ওপর বসে থাকবে। বাড়ির লোকজনের সামনে এমন ভাবে প্রজেক্ট করলো পুরো বিষয়টা যে চাকরিটা ওকে বাড়ির লোকজনদের জন্যই করতে হচ্ছে, তার জন্য ওকে এই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে। কিন্তু এগুলো সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ও যদি এগুলো করতো না, তাহলে বাড়ির লোকে ওকে এতটা অপছন্দ করতো না। ও আসলে চাকরি করতে চেয়েছিল নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের স্বাধীনতার জন্য। তোমাদের বাড়িতে বিয়ে করে এলে ওর পক্ষে চাকরিটা করা কোনোদিন সম্ভব ছিল না, তার জন্যই ও তোমাকে বিয়েটা করেনি। সোজা কথা সোজা ভাবে বললাম। শুনতে ভালো লাগছে না নিশ্চয়, কিন্তু এটাই সত্যি। এখনো যদি ওই মেয়েটাকে তুমি চিনতে না পারো, আর ওই মেয়েটার জন্য আমাদের মধ্যে সম্পর্কটা তুমি বোঝা বানিয়ে রাখো, আমি তোমাকে বলে রাখছি, এমনও একটা দিন আসবে যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো আগ্রহই থাকবে না। মোট কথা, আমার জীবনটাকে আমি এভাবে নষ্ট করতে পারবো না। এটাই আমার শেষ কথা। তোমাদের বাড়িতে বিয়ে করে এলে ওর পক্ষে চাকরিটা করা কোনোদিন সম্ভব ছিল না, তার জন্যই ও তোমাকে বিয়েটা করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।